বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়ায় প্রবেশ করেছে ইরান সমর্থিত শত শত ইরাকি যোদ্ধা। ২ ডিসেম্বর নিরাপত্তা সূত্র জানিয়েছে, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের দমন করতে রুশ বিমান বাহিনীর সহায়তায় ইরানের মিত্র আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর এখনই এই যুদ্ধে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। ইরাকি ও সিরিয়ান সূত্র নিশ্চিত করেছে, সিরিয়ায় আরও ইরান সমর্থিত ইরাকি যোদ্ধা মোতায়েন করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিরোধ গোষ্ঠীগুলো যাতে আসাদ সরকারের সহায়তায় এগিয়ে আসে সেজন্য তেহরান প্রয়োজনীয় যে কোনো সহায়তা প্রদান দিয়ে যাবে। রবিবার রাতে আনুষ্ঠানিক সীমান্ত পারাপার এড়াতে একটি মাটির রাস্তা ব্যবহার করে সিরিয়ায় প্রবেশ করে অন্তত ৩০০ ইরাকি যোদ্ধা। এই যোদ্ধাদের বেশিরভাগই ইরাকের বাদর ও নুজাবা গোষ্ঠীর সদস্য। ইরাকের ২টি নিরাপত্তা সূত্র জানিয়েছে, তারা একটি শিয়া মাজার রক্ষা করার জন্য সেখানে গেছে। একজন সিনিয়র সিরিয়ান সামরিক সূত্র জানিয়েছেন, বিমান হামলা এড়াতে যোদ্ধারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সীমান্ত অতিক্রম করেছে। তিনি বলেন, উত্তরের ফ্রন্টলাইনে আমাদের সঙ্গীদের সহায়তার জন্য আরও নতুন সেনা পাঠানো হচ্ছে। তবে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী দীর্ঘদিন ধরে আসাদের সামরিক জোটে অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি এবং ইরান সমর্থিত সবচেয়ে দক্ষ বাহিনী হিসেবে পরিচিত। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।